আমরা সেদিন এই চোখ দিয়ে দেখব আর অন্তর দিয়ে চিন্তা করব, হায় হায় রে, আমরা দুনিয়াতে তো এক সকাল অথবা এক বিকাল ছিলাম। আল্লাহ পাক বললেন, নবী গো, আপনি সেই ঘটনা দৃষ্টান্ত বর্ণনা করুন। একজন ব্যক্তি মসজিদে আকসার পাশ দিয়ে সে যাচ্ছিল, তার কাছে একটা গর্দভ ছিল আর তার কাছে 3 ধরনের খাবার ছিল। সে খাবার নিয়ে রওনা করলাম। সে জেলখানায় বন্দী ছিল। অনেক দিন পর যখন জেলখানা ছাড়া পেয়েছে, ওই পথ দিয়ে যাচ্ছিল। অনেক দিন খোঁজ খবর নিতে পারে না। এখন দেখলো যে পথ দেখেছিল ভালো, সে পথ ভাঙ্গা। যে বাড়ি ঘরগুলো দেখেছিল ভালো, সেই বাড়ি ঘরগুলো ভাঙ্গা। যে পথ দিয়ে মানুষজন চলাফেরা করতো, সেই পথে আর মানুষ চলে না। এরপরে বাচ্চারা তোমরা বসে পড়ো, কথা বলো না, কথা বলো না, বসো। এরপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি সেই ঘটনার দৃষ্টান্ত বর্ণনা করুন। ওই লোকটা পথ দিয়ে হেঁটে যাচ্ছিল আর মনে মনে চিন্তা করেছিল, আল্লাহ আল্লাহ, তুমি এই মৃত পথ আবার কেমনে তুমি জীবিত করবে? আল্লাহ বললেন, আউ কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন খাবিয়াতুন আলা উরুশিহা। আল্লাহ পাক বললেন, সে জনপদ দিয়ে হেঁটে যাচ্ছিল। সেই জনপদ একেবারে ধ্বংস স্তূপ হয়ে গিয়েছিল আর মনে মনে চিন্তা করেছিল, বলেছিল, ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। সে মনে মনে চিন্তা করলো, এই শহরটা ধ্বংস হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কেমনে এই শহরটা জীবিত করবেন, কেমনে করবেন? এরপর ওই লোকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে তিনি ঘুম পাড়ালেন অথবা মৃত্যু অবস্থায় রাখলেন 100 বছর একটা নাম। এরপরে যখন সে উঠল, আল্লাহ পাক বললেন, ক্বালা কাম লাবিসতা। আল্লাহ পাক বললেন যে তুমি এখানে কত সময় পর্যন্ত ঘুমিয়েছিলে, কত সময় পর্যন্ত অবস্থান করেছিলে, মৃত্যু অবস্থায় ছিলে? সে তখন বলল, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াম। সে বলল, আল্লাহ, আমি এখানে এক সকাল অথবা এক বিকাল অবস্থান আমি করেছিলাম। কত সময় বলছিল? এক সকাল অথবা এক বিকাল, কিন্তু চলে গেছে কত বছর? 100 বছর চলে গেছে। আল্লাহ পাক বললেন, তুমি যে এখানে এক সকাল এক বিকাল ঘুমিয়েছিলে, তুমি এটা বুঝলে কিভাবে? তখন সে বলে, আল্লাহ, আমি দেখলাম উপরে সূর্য এই তো ডুবে ডুবে যাওয়া ভাব, তাহলে বুঝতে পেরেছি এক সকাল অথবা এক বিকাল হবে। আল্লাহ পাক বললেন, ক্বালা বাল লাবিস্তা। কখনোই না। আল্লাহ পাক বললেন, মিয়াতা আমিন ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। আল্লাহ পাক বলেন, তোমার গদ্দবের দিকে তুমি লক্ষ্য করো। ওই ব্যক্তির নাম ছিল হযরতে উযাইর আলাইহিস সালাম। তিনি গদ্দবের দিকে তিনি লক্ষ্য করলেন, দেখলো যে গদ্দবটা মরে পচে মাটির সঙ্গে মিশে গেছে, হাড্ডিগুলো মাটির উপরে ভেসে আছে। আল্লাহ পাক বললেন, শারাবিকা লাম ইয়াতাসান্না। তোমার কাছে যে খাবার ছিল, খাদ্য ছিল, এই খাদ্যর দিকে তুমি লক্ষ্য করো। দেখলো পানি ছিল, পানি ঠিক আছে। আঙ্গুর ফল ছিল, আঙ্গুর ফলও ঠিক আছে। তার কাছে জবের রুটি ছিল, জবের রুটিও ঠিক আছে। কিন্তু গদ্দবটা মরে পচে মাটির সঙ্গে মিশে গেছে, হাড্ডিগুলো বেশি আছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, তুমি এখন লক্ষ্য করো, আমি এই গদ্দবটা আমি জিন্দা করব। হাড্ডিগুলো লাল হয়ে গেল। এরপরে হাড্ডি লাল হওয়ার পরে হাড্ডির উপরে মাংস দিলেন। মাংস দেওয়ার পরে এরপরে চামড়া দিয়ে এরপরে জীবিত করে ফেললেন। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ
نتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله إلى آخر آيام أو قال النبي صلى الله عليه وسلم إذا مدح الفاسق غضب ربه تعالى واهتدى له العرش وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে নবীজির খুন ছড়লো কোথায় বলে দাও না আমায় প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায় বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আলহামদুলিল্লাহ জানপুর কাদের শাহ ডাঙ্গা মদিনাতুল উলুম কেমন আছেন? এই মাহফিলের জন্য আপনারা কত কষ্ট করছেন, এরপরে কোরআনের জন্য এখানে চাতক পাখির মতন বসে আছেন। মাহফিলের যে এখানে সার্বিক তত্ত্বাবধানে যে ছিলেন সে আমার খোঁজখবর নিয়েছেন কয়েকবার যেয়ে, আমি তার জন্য মন খুলে দোয়া করি। সে কিছু কথা বলেছেন আলেমের পক্ষে। জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ, তার একটা ছেলে হাফেজ এবং তার মেয়েও নাকি 29 পারা হয়ে গেছে। আমরা দোয়া করি তার ছেলে এবং মেয়েকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিন, আমরা বলি আমিন। এখানে যারা অনেকে আছেন মনের মধ্যে আছে যে যদি হুজুর আমার জন্য দোয়া করতো বা আমার এই সমস্যা যদি আল্লাহ দূর করতো, আল্লাহ যত জানা অজানা প্রতিটা মানুষের সমস্যাকে আল্লাহ দূর করে দিন, আমরা বলি আমিন। মনসিখানে হযরত উলামায়ে কেরাম তারা অনেক জ্ঞানী লোক, আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুন, আমরা বলি আমিন। এখন বেশি কথা বলবো না, কোরআন থেকে আমরা কিছু কথা শুনবো এবং বলবো। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বরকত রেখেছেন। এখানে বিশাল বড় প্যান্ডেল সাজানো হয়েছে। যদি মুমতাজ এসে যদি বলতেন যে ফাটটা যায়, তাহলে কি এখানে লোক জায়গা দেওয়ার পারতো? এখানে জায়গা হতো না। 4-5 দিয়ে মানুষ ঠেলাঠেলি শুরু করে দিত, কিন্তু কোরআনের ময়দানে মানুষ নেই। মানুষের বুঝ আমরা ছোটবেলাকে দেখছি, 15 বছর আগে একটা মাহফিল হলে পরে একেবারে প্যান্ডেল কানায় কানায় ভরে যেত। তাদের মধ্যে একটা তাকওয়া ছিল, সেই তাকওয়া এখন কাজ করছে না। আমাদের তাকওয়া বাড়াতে হবে কিনা বলেন? কোরআন শোনার জন্য 2টা কোয়ালিটি আমাদের থাকতে হবে। কয়টা কোয়ালিটি? যদি এই 2টা কোয়ালিটি না থাকে তাহলে এই কোরআন শুনে আমারও লাভ নেই বলে, আর আপনারা যারা শুনবেন তাদের শুনে কোনো লাভ হবে না।
আল্লাহ পাক বলেন ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রহমান। আল্লাহ তাআলা বলেন এক নাম্বার হচ্ছে কোরআন শুনবে মানার জন্য। কিসের জন্য বলেন? দুই নাম্বার খাশিয়ার রহমান, আল্লাহরে দেখা যায় না, না দেখে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। যদি এই দুইটা গুণ থাকে তাহলে কোরআন বলে এবং শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কারের ব্যবস্থা রেখেছি। কয়টা পুরস্কার? এক নাম্বার পুরস্কার মাগফিরাতিউ, এক নাম্বার পুরস্কার আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যদি দুইটা কোয়ালিটি তোমাদের মধ্যে পাওয়া যায় আমি আল্লাহ ঘোষণা দিলাম এক নাম্বার তোমাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এখন এই দুইটা পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন। দুই নাম্বার পুরস্কার ওয়াজরিন কারীম, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তিনি সম্মান বাড়িয়ে দেবেন। এখন আপনারা বলেন এই দুইটা পুরস্কার আমাদের দরকার আছে না নাই? যাদের দরকার আছে তারা কোরআনের মজলিস থেকে চলে যাবে না, এখানে কোরআন শোনার জন্য বসে থাকবে। আর যাদের এই দুইটা প্রয়োজন নাই, আল্লাহর দরকার নাই, তারা মজলিস থেকে উঠে চলে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ইন্না ফি যালিকা লাইবরাতাল লিমান ইয়াখশা। আল্লাহ পাক বলেন নিশ্চয় এই কোরআনের মধ্যে উপদেশ রয়েছে যারা নাকি আল্লাহরে ভয় করবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি গ্যারান্টি দিয়েছেন যাদের হৃদয়ের মধ্যে আল্লাহ ভয় থাকবে, আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন তাদের জন্য কোরআন উপদেশ। আর যদি আল্লাহর ভয় যদি আপনার অন্তরে না থাকে তাহলে এই কোরআন আপনাকে ভালো পথ দেখাতে পারবে না, শয়তান আপনাকে খারাপ পথে নিয়ে চলে যাবে। ঠিক কিনা বলেন? এখন যদি আপনাদের আমি জিজ্ঞাসা করি আপনার বয়স কত, উনি বলবে 80 বছর। আপনার বয়স কত? আপনি বলবেন 40 বছর। আপনার বয়স কত? আপনি বলবেন 50 বছর। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে একত্রে করে আল্লাহ পাক বলবেন বান্দারে দুনিয়াতে কত সময় ছিলে, তুমি দুনিয়াতে কত সময় ছিলে। সেই দিন আমরা বাংলা ভাষা ভুলে যাব। যারা বাংলা ভাষায় কথা বলতাম তারা সেই দিন আর বাংলা ভাষা কথা বলতে পারবো না। যারা হিন্দিতে কথা বলে হিন্দি ভাষা বলতে পারবে না। আর যারা ইংলিশ ভাষায় কথা বলে সেই দিন আর ইংলিশ ভাষা থাকবে না। যারা টার্কিশ ভাষায় কথা বলে সেই দিন আর টার্কিশ ভাষা থাকবে না। যারা যে ভাষায় কথা বলুক না কেন কিয়ামতের ময়দানে সব ভাষা বলে যাবে, সকলের ভাষা থাকবে একটা। সেই ভাষা কি বলেন? কোরআনের ভাষা। সেই দিন বলবে আল্লাহ পাক বলবেন দুনিয়াতে কত সময় ছিল আমরা, সেদিন বলবো কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। সেই দিন আমরা চোখ দিয়ে দেখবো আর মনে মনে চিন্তা করবো আল্লাহ আমরা দুনিয়াতে এক সকাল অথবা এক বিকাল আমরা অবস্থান করেছিলাম। এখন আপনারা শিক্ষার দিয়ে বলেন আমরা দুনিয়াতে কত সময় পর্যন্ত অবস্থান করব বলেন? আল্লাহর কোরআনের ভাষা আমরা দুনিয়াতে এক সকাল অথবা এক বিকালের বেশি কেউ না। তাহলে এক সকাল এক বিকাল অবস্থান করতে গিয়ে আমার জীবনটা যেন জাহান্নাম না হয়, আমার জীবনটা যেন অশান্তি না হয়, আমার জীবনটা যেন আল্লাহর জন্য হয়। আল্লাহ পাক বলেন নবী গো বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো আপনি বলেন কুল ইন্না সলাতি আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন আল্লাহ সব তোমার জন্য। আমি যে কথা বলবো এটা আল্লাহর জন্য হবে, আপনি যে কথাগুলো শুনবেন সেটাও আল্লাহর জন্য হতে হবে।
ভাইরা, আমি যদি কিছুক্ষণ আপনাদেরকে বলি তাহলে কি আপনারা ধৈর্য ধরে শুনতে পারবেন ইনশাল্লাহ? যদি উঠাউঠি করেন তাহলে বলার ভিতরে একটা ধ্যান কেটে যাবে, তখন বলার একটা ভঙ্গি নষ্ট হয়ে যাবে। আমরা কোরআনের কথা বলতে এসেছি। অনেক বক্তারা আসে কন্ট্রাক্ট করে, আল্লাহর কসম করে বলছে আপনাদের কাছে আমি কন্ট্রাক্ট করে আসিনি যে আমাকে এত দিতে হবে। তাহলে কেন আমার কথায় আমি আল্লাহর কাছে আমি দাবি করতে পারি, কেন আল্লাহ আমার কথায় তাসিল দিবেন না? আর যদি আপনারা যদি মনে করেন যে আমি এখান থেকে হিদায়ত নেব, তাহলে কেন আপনাকে আল্লাহ হিদায়ত দিবেন না? যদি আমাদের দুইজনের যদি নিয়ত যদি খালেস হয়, 100% এই কোরআন থেকে আমরা হিদায়ত পাবো, ঠিক কিনা বলেন? তাহলে সেই দিন জিজ্ঞাসা করাবে, বান্দা কত সময় ছিলেন? আমরা দুনিয়াতে অনেক সময় বলি আমরা দেখেছি চোখ দিয়ে অমকের ছেলে অমক বিবাহ করেছে, তার ছেলে আবার বিবাহ করছে, সেটাও দেখছি। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ সেই দিন একত্রে করে বলবেন, বান্দা কত সময় ছিলেন? আল্লাহ বলবেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আমরা সেদিন চোখ দিয়ে দেখব আর অন্তর দিয়ে চিন্তা করব, হায় হায় রে, আমরা দুনিয়াতে তো এক সকাল অথবা এক বিকাল ছিলাম। আল্লাহ পাক বললেন, নবী গো আপনি সেই ঘটনা দৃষ্টান্ত বর্ণনা করুন। একজন ব্যক্তি মসজিদে আকসার পাশ দিয়ে সে যাচ্ছিল, তার কাছে একটা গদ্ধব ছিল আর তার কাছে 3 ধরনের খাবার ছিল। সে খাবার নিয়ে রওনা করলাম। সে জেলখানায় বন্দী ছিল। অনেক দিন পর যখন জেলখানা ছাড়া পেয়েছে, ওই পথ দিয়ে যাচ্ছিল। অনেক দিন খোঁজ খবর নিতে পারে না। এখন দেখলো যে পথ দেখেছিল ভালো, সে পথ ভাঙ্গা। যে বাড়ি ঘরগুলো দেখেছিল ভালো, সেই বাড়ি ঘরগুলো ভাঙ্গা। যে পথ দিয়ে মানুষজন চলাফেরা করত, সেই পথে আর মানুষ চলে না। এরপরে বাচ্চারা তোমরা বসে পড়ো, কথা বলো না, কথা বলো না, বসো। এরপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, নবী গো আপনি সেই ঘটনার দৃষ্টান্ত বর্ণনা করুন। ওই লোকটা পথ দিয়ে হেঁটে যাচ্ছিল আর মনে মনে চিন্তা করেছিল, আল্লাহ তুমি এই মৃত পথ আবার কেমনে তুমি জীবিত করবে? আল্লাহ বললেন, আউ কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন খাবিয়াতুন আলা উরুশিহা। আল্লাহ পাক বললেন, সে জনপদ দিয়ে হেঁটে যাচ্ছিল। সেই জনপদ একেবারে ধ্বংস স্তূপ হয়ে গিয়েছিল আর মনে মনে চিন্তা করেছিল, বলেছিল, ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। সে মনে মনে চিন্তা করলো, এই শহরটা ধ্বংস হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কেমনে এই শহরটা জীবিত করবেন, কেমনে করবেন? এরপর ওই লোকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে তিনি ঘুম পাড়ালেন অথবা মৃত্যু অবস্থায় রাখলেন 100 বছর একটা নাম। এরপরে যখন সে উঠল, আল্লাহ পাক বললেন, ক্বালা কাম লাবিসতা। আল্লাহ পাক বললেন যে তুমি এখানে কত সময় পর্যন্ত ঘুমিয়েছিলে, কত সময় পর্যন্ত অবস্থান করেছিলে, মৃত্যু অবস্থায় ছিলে? সে তখন বলল, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াম। সে বলল, আল্লাহ আমি এখানে এক সকাল অথবা এক বিকাল অবস্থান আমি করেছিলাম। কত সময় বলছিল? এক সকাল অথবা এক বিকাল, কিন্তু চলে গেছে কত বছর? 100 বছর চলে গেছে। আল্লাহ পাক বললেন, তুমি যে এখানে এক সকাল এক বিকাল ঘুমিয়েছিলে, তুমি এটা বুঝলে কিভাবে? তখন সে বলে, আল্লাহ আমি দেখলাম উপরে সূর্য এই তো ডুবে ডুবে যাওয়া ভাব, তাহলে বুঝতে পেরেছি এক সকাল অথবা এক বিকাল হবে। আল্লাহ পাক বললেন, ক্বালা বাল লাবিস্তা। কখনোই না। আল্লাহ পাক বললেন, মিয়াতা আমিন ফানজুর ইলা
তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। আল্লাহ পাক বলেন তোমার গদ্দবের দিকে তুমি লক্ষ্য করো। ওই ব্যক্তির নাম ছিল হযরতে উযাইর আলাইহিস সালাম। তিনি গদ্দবের দিকে তিনি লক্ষ্য করলেন, দেখলো যে গদ্দটা মরে পচে মাটির সঙ্গে মিশে গেছে, হাড্ডিগুলো মাটির উপরে ভেসে আছে। আল্লাহ পাক বললেন শারাবিকা লাম ইয়াতাসান্না, তোমার কাছে যে খাবার ছিল, খাদ্য ছিল, এই খাদ্যর দিকে তুমি লক্ষ্য করো। দেখলো পানি ছিল, পানি ঠিক আছে, আঙ্গুর ফল ছিল, আঙ্গুর ফল ঠিক আছে, তার কাছে জবের রুটি ছিল, জবের রুটিও ঠিক আছে, কিন্তু গদ্দবটা মরে পচে মাটির সঙ্গে মিশে গেছে, হাড্ডিগুলো বেশি আছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন তুমি এখন লক্ষ্য করো, আমি এই গদ্দবটা আমি জিন্দা করব। হাড্ডিগুলো লাল হয়ে গেল। এরপরে হাড্ডি লাল হওয়ার পরে হাড্ডির উপরে মাংস দিলেন, মাংস দেওয়ার পরে এরপরে চামড়া দিয়ে এরপরে জীবিত করে ফেললেন। উযাইর আলাইহিস সালাম তিনি 100 বছর পরে মৃত্যু অবস্থার পরে যখন উঠে দেখলেন যে রাস্তাটা ভাঙ্গা ছিল, রাস্তাটা তার চাইতেও ভালো হয়ে গেছে। বাড়িঘরগুলো ভাঙ্গা ছিল, বাড়িঘরগুলো তার চাইতে ওরা ডিজিটাল হয়ে গেছে। মানুষজন টমটম গাড়ি নিয়ে চলে যাচ্ছে, সেই আওয়াজ তার কানে ভেসে আসতেছে। তখন সে মনে মনে চিন্তাই করলো 100 বছরে হবে, না হলে পারে রাস্তা ভাঙ্গা ছিল, রাস্তা ঠিক হয়ে গেল। বাড়িঘরগুলো ভাঙ্গা ছিল, বাড়িঘরগুলো ঠিক হয়ে গেল। তিনি চিন্তা করলেন 100 বছর যদি হয়ে যায় তাহলে আমার বাড়ির কি অবস্থা হতে পারে। তিনি দৌড়াতে দৌড়াতে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দেখলেন যে একজন বৃদ্ধ তার বাড়ির সামনে, কোনো রকম চেনা যায়। ওই লোকটার জিজ্ঞাসা করলো এই বাড়িটা কার? তখন বৃদ্ধ মানুষ বলল এটা উযাইরের বাড়ি। তখন উযাইর বলে আমি ফিরে এসেছি, আমি সেই উযাইর। কয় না না না, তুমি উযাইর হতে পারো না, কারণ উযাইর 100 বছর আগে মারা গিয়েছে, সেই উযাইর তুমি হতে পারো না। তুমি যদি আসলে উযাইর হয়ে থাকো তাহলে উযাইরের মধ্যে 2টা আল্লাহ মজেজা দান করেছিল, এই 2টা মজেজা যদি দেখাতে পারো তাহলে বুঝবো তুমি আসলে উযাইর। আর যদি এই 2টা যদি মজেজা দেখাতে না পারো তাহলে আমরা বুঝবো, আমি বুঝবো তুমি উযাইর নাম, তুমি আমাকে ধোঁকা দিচ্ছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উযাইরের মধ্যে 1 নাম্বার মজেজা দান করেছিলেন, সে যদি কোনো অন্ধ মানুষের চোখের উপর হাত দিতেন সঙ্গে সঙ্গে দৃষ্টি শক্তি ফিরে পেতেন। 2 নাম্বার মজেজা আল্লাহ দান করেছিলেন কুজো এবং কুষ্ঠরোগ। এরকম যদি কোনো মানুষ থাকতো তাদের গায়ে হাত বুলাইয়া দিলে তার কুজো এবং কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন উযাইরকে যখন সব মজেজা দিয়েছিলেন, এই মজেজাগুলো দেখায়া দিলেন 2টা। বাড়ির চাকর বুঝতে পারলেন না না না, উযাইর মারা যায় নাই, উযাইর আবার ফিরে এসেছে আমাদের কাছে। উযাইর একটা ছেলে ছিল তখন, এই ছেলেটার বয়স বাপের চাইতেও বেশি হয়ে গেল। উযাইর বয়স 100 বছর পর্যন্ত আল্লাহ ঘুম পাড়ে রেখেছিলেন, কিন্তু তার বয়স বাড়ান নাই, তার চুলও পাকে নাই, মোষ পাকে নাই, কোনো কিছুই তার কোনো কিছুই পরিবর্তন হয় নাই। সে 40 বছর বয়সে ওখানে গিয়েছিল, 40 বছর বয়সে সে যুবকী হয়ে আছে, কিন্তু তার ছেলের মোষ দাড়ি চুল পেয়েছে, বুড়ো মানুষ হয়ে গেছে। আর তার একটা ভাই ছিল, তার চাইতে 100 বছর বেশি হয়ে গেছে। এরপরে বাড়ির চাকর দৌড়াতে দৌড়াতে মসজিদে আকসায় গেলেন। যাওয়ার পরে দেখলেন উযাইরের ছেলে মসজিদে মানুষদেরকে আল্লাহর কথা বলছেন, আল্লাহর কথা বলতেছেন, আল্লাহর কথা শোনাতেছেন। যা বললেন যে তোমার পিতা উযাইর সে ফিরে এসেছে, বলেন সুবহানাল্লাহ। আপনাদের মনে হচ্ছে একটু ঘুম ঘুম ভাব, এরকম নাকি? কারো বিড়ির নেশা আছে নাকি আবার? এরপরে উযাইর আলাইহিস সালাম তিনি মসজিদের আকসার বাইরে দাঁড়ায় থাকলেন। সকলে যখন দেখলো তার চাকর দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে, সে ছিল কুজো মানুষ, একেবারে তারের মতন সোজা হয়ে গেছে, তাহলে বুঝতে পেরেছে আমার পিতার যে 2টা মজেজা ছিল এই
বৃদ্ধের মধ্যে সেই দুইটা দেখা যাচ্ছে। তারা সকলে দৌড়ায় বের হয়ে এলেন। আসার পর দেখলেন যে উজাইর ফিরে এসেছে। তারা জিজ্ঞাসা করলাম, ও উজাইর, তোমার এই অবস্থা কে করেছে, কিভাবে হয়েছে? তখন উজাইর বলল, ক্বালা আ'লামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। উজাইর আলাইহিস সালাম বললেন, নিশ্চয় আল্লাহ সব বিষয়ের উপরে তিনি ক্ষমতাবান, তিনি সব কিছুই করতে পারেন। আল্লাহ সব কিছুই পারেন, বলেন সুবহানাল্লাহ। এখন তাহলে এখান থেকে আমি সর্বপ্রথম একটা কথা বলেছি, আমরা পৃথিবীতে কত সময় আছি একটু জোরে বলেন। এক সকাল এক বিকাল। এই এক সকাল এক বিকাল আমরা কখনোর জন্য অবহেলা করব না। এটা আমরা যেন আল্লাহর জন্য কাজ করি, এটা যেন আমরা জীবনটা যেন আল্লাহর জন্যই আমরা যেন শেষ করতে পারি। আল্লাহর জন্য মরবো, আল্লাহর জন্য বেঁচে থাকবো, আল্লাহর জন্য বলবো, আল্লাহর জন্য শক্তি খাটাবো, ঠিক কিনা বলেন? এখন কিন্তু আমি একটা আয়াত বলবো। মুসলমানের কাজ হচ্ছে, যে ব্যক্তি মুমিন সে ব্যক্তি সমস্ত মানুষকে সে কি করবে? পরিত্যাগ করবে, কোরআনের আয়াতের দিকে সে ফিরে আসবে, ঠিক কিনা বলেন? আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, যেহেতু এখন লম্বা সময় আমি আলোচনা করব না। মুমিনের কাজ হলো, সে যদি ভুল পথে থাকে, কোরআনের আয়াত তার সামনে যখন আসবে, সে ভুলটাকে বাদ দিয়ে আল্লাহর কোরআনের দিকে সে ধাবিত হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদাই ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি বলেন, কিছু মানুষ আছে তারা আল্লাহর সমকক্ষ অন্য মানুষকে বানায়। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ক্লিয়ার করে দিয়েছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহকে যেভাবে ভালোবাসার দরকার সেই রকম ভালোবাসে অন্য মানুষকে। হতে পারে এখানে পীরের কথা হতে পারে। আপনি যদি আল্লাহর চাইতে পীরকে যদি বেশি ভালোবাসেন তাহলে আপনি ভণ্ড। যদি আপনি আল্লাহর চাইতে যদি আপনার নেতাকে সব চাইতে বেশি ভালোবাসেন তাহলে আপনিও ভণ্ড। যদি আল্লাহর চাইতে যদি আপনি কোনো দলকে ভালোবাসেন তাহলে আপনিও ভণ্ড। আমার হৃদয়ের মধ্যে যা ভালোবাসা আছে, এই ভালোবাসা কার জন্য করতে হবে বলেন? তাহলে মুমিন যদি ভুলের পথে থাকে তাহলে কোন দিকে আসবে বলেন? আমাদের বাংলাদেশে এরকম দেখেছি, দলের জন্য জীবন দেবে, কিন্তু রাসূলুল্লাহকে বিশ্ব লুচ্ছ বলে যারা গালি দিয়েছিল সেইটা রিয়াকশন হয়েছিল না। এতে বাংলাদেশে এখন বর্তমান সাত গ্রুপ আর জুবাইর গ্রুপ, তারা দুইজন মারামারি করতেছে। সাত ভণ্ড, ওরা বলতে জুবাইর ভণ্ড, দুই গ্রুপের মধ্যে লাগাইছে। তারা তো এই তাবলীগ জামাত আমাদের বাংলাদেশে অনেক দিন পর্যন্ত ছিল, কিন্তু শাহবাগের নাস্তিকরা 2014 সালে 2013 সালে তারা আল্লাহ নবীকে বিশ্ব লুচ্ছ বলে গালি দিয়েছিল। তখন কিন্তু তারা জামাত দিয়ে বের হয় নাই যে আমরা আজকে যুদ্ধ ঘোষণা করলাম, যে রাসূলুল্লাহকে বিশ্ব লুচ্ছ বলে গালি দিয়েছে, আমাদের জীবন থাকাকালীন আমাদের গায়ে যদি এক বিন্দু রক্ত থাকে, এই কথা যে বলেছেন আমরা কখনোর জন্যই আমরা বরদাস্ত করব না, অবশ্যই আমরা এর প্রতিশোধ নেব, ঠিক কিনা বলেন? অনেক পীর সাহেবের মুরিদরা আছে, যখন আল্লাহ নবী যখন বিশ্ব লুচ্ছ বলে গালি দিল তখন পীরের খানকা থেকে তারা আর বের হয় নাই। আল্লাহর কসম করে বলতেছি, এই কোরআনের চাইতে যদি আপনার নেতা আপনার পীর যদি দামি হয়ে যায়, আল্লাহর কসম করে বলতেছে কোরআন হাতে নিয়ে আপনি জাহান্নামে যাবেন, ঠিক কিনা বলেন? ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে ভালোবাসতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন গভীর রাতে তিনি ডিউটি করতেছেন। ডিউটি করতে করতে গভীর রাতে একটা ঘরের মধ্যে টিপ টিপ করে আলো জ্বলছে, আর একটা মেয়ে গুনগুন করে গান গাচ্ছিল। এর বাংলা গান হচ্ছে, আমার জৈবন টলমল করে দেখা গেল না,
জীবন শেষ হয়ে গেলে ফুরিয়ে গেলে কি এসে দেখবে এই গান্ডা গাছ ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন এটা জৈবনের গান। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন আল্লাহর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর কথা মনে করলেন। ইযা মুদিয়াল ফাসিকু গদিবা রব্বু তাআলা ওয়াহতাদা লাহুল আরশ। আল্লাহ নবী বলেছেন ফাসিক লোকের প্রশংসা তোমরা করো না। যদি ফাসিক লোকের প্রশংসা করো, প্রশংসার কারণে তোমার দুর্গন্ধের কারণে আল্লাহর আরশ কেঁপে উঠবে। আল গিনাই বিতুল নিফাক ফিল কলবি কামা ইমবিতুল মাউজ জারাম। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন আল্লাহ নবী বলেছেন তোমরা কেউ গান বাজনা করো না, কারণ গান বাজনা হচ্ছে মানুষের গুনাহ উৎপাদন করে। যেরকম একটা গাছকে তরুতাজা করার জন্য সার দিতে হয়, পানি দিতে হয়, মানুষের গুনাহ তরুতাজা করার জন্য গান শুনতে হয়, গান গেতে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি চলে গেলেন। ঘরের কিনারে গিয়ে তিনি চিন্তা করলেন যে আমি কি করব। তিনি ঘরের মধ্যে ঢুকে বললেন, ঘরের মধ্যে ঢুকে পড়ে তিনি মেয়েকে বললেন ওগো মেয়ে, তুমি কার উরুর উপরে মাথা দিয়ে তুমি গুনগুন করে জৈবনের গান গেয়েছিলে? তখন মেয়েটা বলে আমি তো কোনো পুরুষের উরুর উপরে মাথা দিয়ে আমি গান গাইনি, আপনি ভুল দেখেছেন, ভুল শুনেছেন। আমি নিজে শুনেছি যে তুমি গান করেছ। গান করা আল্লাহ নবী নিষেধ করেছেন কোরআনের মধ্যেও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গান গাওয়াকে হারাম করেছেন। কেন তুমি গান গাইলে, তাও জৈবনের গান? তখন মেয়েটা বলল আমি যদি একটা গান যদি বলি, আমি যদি একটা সীমা লঙ্ঘন করি, তাহলে আপনি 4টি সীমা লঙ্ঘন করেছেন। আল্লাহর কোরআনের ভাষায় লাহুয়াল হাদিস, আমি একটা আল্লাহর সীমা লঙ্ঘন করেছি আর আপনি কিন্তু 4টি সীমা লঙ্ঘন করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে এমন ভাবে রাগ ছিল, এই কথা বলার সঙ্গে সঙ্গে, কোরআনের কথা বলার সঙ্গে সঙ্গে তার তরোয়াল মাটিতে চলে গেল। হযরত ওমর বললেন কি বলো, আমি আল্লাহর কোন কোন আইনকে লঙ্ঘন করেছি, যদি না দিতে পারো তাহলে তরোয়াল দিয়ে দ্বিখণ্ড বানায় ফেলবো তোমাকে। মেয়েটা তখন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহর কোরআনের ভাষায় আপনি 4টি সীমা লঙ্ঘন করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই আয়াতটা শোনার পর তিনি দাঁড়িয়েছিলেন, বসে বললেন এখনো যে আমি 2টা কথা বললাম, যে কোরআনের চাইতে যদি আপনার নেতার মহব্বত বেশি হয়, আল্লাহর চাইতে যদি আপনার পীরের মহব্বত বেশি হয়, কোরআনের কথা বলার পরেও যদি আপনি ফিরে না আসেন, আসলে আপনি ইমানদার না, আপনি হলো বেঈমান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তিনি বসে বললেন যে তাই তো রে। 1 নম্বরে আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ইমানদারেরা, লা তাদখুলু, খবরদার পরের গৃহে প্রবেশ করিও না। আল্লাহ পাক বলেছেন পরের গৃহে প্রবেশ করো না, আর আপনি পরের গৃহের মধ্যে প্রবেশ করে ফেলছেন। 2 নাম্বার বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, অনুমতি নিতে হবে। এরপরে যদি তোমাকে আদেশ দেয় তারপরে তোমারে প্রবেশ করতে হবে, অনুমতিও নেন নাই, আমি বলিনি তাও আসেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নাম্বার বলেছেন সালাম দিতে হবে, আপনি সালামও দেন নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আয়াত শোনার সঙ্গে সঙ্গে সে বসে বললেন আমাদের প্রতিটা মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, যদি আমি ভুল পথে থাকি, কোরআন শোনার সঙ্গে সঙ্গে কোরআনের দিকে ফিরে আসতে হবে। নেতা পীর বুজুর্গের পিছনে ঘোরা যাবে না, ঠিক কিনা বলেন? আমরা ছোটকালে আমরা দেখেছি ফুরফুরা শরীফ থেকে পীর সাহেবরা আসতেন,
পিসাবরা বলতো আমার বাবারা, তোমরা যদি আমাদের যদি পাও টেপো তাহলে আল্লাহরে পাবা না, আমরা যেটা বলবো যদি সেটা তোমরা করতে পারো তাহলে আল্লাহরে পাবে। সেই রকম পীর সাহেব আর দেখা যায় না। সমস্ত পীর সাহেব খানকা খুলে নিয়েছে শুধু ব্যবসা বাণিজ্যর জন্য। আর আমাদের মতন আপনাদের মতন যারা বুকা চণ্ডীরা যায় তাদের কাছে, আমাদের বাড়ির পাশে একটা পীর সাহেব আছে, সেই পীর সাহেব রংপুরতে আলু নিয়ে যায়, অনেকেই গরু সাজায়া নিয়ে আটরশি চলে যায়। যাওয়ার পরে বলে কি বাবার ঘরে আইছি। যদি কেউ আটরশি এখানে মুরিদ থাকেন, আল্লাহর কসম করে বলতেছি, কোরআন ছুঁয়ে বলতেছি, আমি এই কথাটা মিথ্যা বলবো না, আমি যেটা নিজে দেখেছি এবং কান্দে শুনেছি। আমি যখন আটরশি গেলাম, যাওয়ার পরে দেখলাম অনেকগুলো গরু তারা একখানে বন্দি করছে, গরুগুলো জবাই করতেছে ইয়া খাজা বলে। আল্লাহ পাক বলেছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিল। আল্লাহ পাক বলেছেন তোমাদের জন্য রক্ত এবং মরা জীব আর শূকরের মাংস তোমাদের জন্য আমি হারাম করেছি। ওমা উহিল্লা বিগাইরিল্লাহ, আর যে পশু আল্লাহর নাম ব্যতীত জবাই করা হবে সেইটা তোমাদের জন্য হারাম করেছি আমি। যারা রংপুর থেকে গিয়েছিলেন সেই পীর সাহেবের দরবারে, যদি আপনি আলেম না হন, কোরআন যদি পড়া আপনি না জানেন, তাহলে তো আপনি বুঝতে পারবেন না। আর যদি আপনি কোরআন যদি পড়তে পারেন, যদি বুঝতে পারেন, ওখানে দেখছেন যে ইয়া খাজা বলে জবাই করা, যদি কেউ ইয়া খাজা বলে যদি গরু ছাগল মুরগি ভেড়া যদি জবাই করে, ওটি খাওয়া কি হালাল হবে নাকি বলেন? আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি তিনি কিছু টাকা গুছিয়েছেন, হজে যাবে। এমন সময় ৩-৪ দিন আগে তার ছেলে বাড়ির পারে সে হাওমাও করে কাঁদতেছেন। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, আমার কলিজার টুকরা সন্তান কেন কান্দ? ছেলেটি বলল, পাশের বাড়িতে গরুর গোশত রান্না করেছে, আমি এক টুকরা গরুর গোশত চেয়েছি, আমার দেয় নাই, অথচ আমার বাড়িতে যখন রান্না করা হয় একটু গোশত মাছ তাদেরকে দিয়ে আমরা খাই, কখনোই আমরা না দিয়ে খাই না, অথচ আমি এক টুকরা গোশত চেয়েছি, আমার দেয় নাই।